তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো, জনতা দলের পক্ষ থেকে রিকোয়েস্ট করবো, শামীম কামাল স্যার, মেজর ডেইলি স্কার, মেজর হাবিব সাহেব এবং আমাদের আজম খান, তাদের পক্ষ থেকে আমি রিকোয়েস্ট করবো আপনাকে যে আপনার এলাকার কী সমস্যা সেটা নির্ধারণ করার মালিক আপনি নির্ধারণ করবেন, ছোটো ভাইদের বলবেন, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো যে এই ধরনের সমস্যা আছে আমার এলাকায়, আপনাকে দিতে হবে। আমি চাই যে আপনি যেহেতু এলাকার প্রতিনিধি, শুধু আপনি এলাকার প্রতিনিধি না, আপনি আমাদের জনতা দলের প্রতিনিধি, আমাদের এই সৎ কাজের প্রতিনিধি হিসেবে কাজ করবেন, এটা আমার কাছে আপনার কাছে আমার দাবি। আমি চাই যে শুধু 2 ঈদের জন্য আপনি এই মানুষগুলোর কষ্ট আপনি দেখবেন না, আপনি প্রতি মাসে মানুষগুলোর কষ্ট আপনি লিখিতভাবে রেকর্ড করবেন, আমাদের দিবেন। আমরা জনতা দলের সর্বোপরি চেষ্টা দিয়ে আমরা আপনাদের এই ওয়ার্ডগুলোকে, যাতে শুধু একটা মানুষ বলতে না পারে যে ম্যাডাম আপনি মেম্বার হয়েছেন, আমার এলাকার এই সমস্যা আপনি তো দেখলেন না, এটা যেন আমার বোনকে কেউ না বলতে পারে। এটা শুধু আমার এবং আপনি নির্বিচারে যে কোনো কাজ যে কোনো সময় এনি হাউ 24 আওয়ার্স আপনি আমাকে ফোন দিবেন। আমাদের না ইলেকশন আছে, আর আমাদের আরেকটা কথা বলছি হচ্ছে আমাদের ভাই এবং আরুন ভাই সিনেমা অনেক কষ্ট করে আছে, আমরা ইনশাআল্লাহ দোয়া করবেন। পানির জন্য একটা ব্রিজ করতে পারছি না, এবং তাদের এই সফল উদ্যোগ হিসেবে আল্লাহ যেন তাদের বাঁচায় রাখে। তাদের এলাকা আমরা একটা ব্রিজ করে দিব, হয়তো সামনের মাসে আশা করি যাবে উদ্বোধন করবে ব্রিজ এবং রাস্তা প্রায় 1 কিলোমিটার। আপনারা এই জন্য দোয়া করবেন, এবং কাদের ভাইকে আজকে ডাকছি এই জন্য যে তারা ভালো কাজের সাথে এনি টাইম তাদের পরিবার ছেড়ে চলে আসে। আমি বলার সাথে সাথে তারা অনেক দূর থেকে কিন্তু আসতে পারে, তাদের জন্য দোয়া করবেন। আর আমি আপুকে আবারও বলবো, আপনার এই গ্রামগুলো ওয়ার্ডগুলো আপনি আমাকে উপদেশ দেবেন বড় বোন হিসেবে, যে তুমি তোমার জনতা দলকে বলো আমার এই ওয়ার্ডের এই মানুষগুলো এই অবস্থায় আছে, তারা যেন নেক্সট টাইম এই অবস্থায় না থাকে, যে সকালে কি খাবে রাত্রে কি খাবে এই চিন্তা যেন আপনার ওয়ার্ডের কোনো কর্মী বা কোনো লোক যেন না করতে পারে। এদের যত ধরনের সহযোগিতা আমরা জনতা দলের পক্ষ থেকে আমরা করবো ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের যে সমস্যা, আজকে আমি আমার বোনকে রেখে যাচ্ছি, আমার চাচাকে রেখে যাচ্ছি, এবং আরও যারা চাচা আছে তাদের নিয়ে বসে আমি আজকে একটা কমিটি করে দিয়ে যাবো। আপনাদের সমস্যা এনি হাও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সে যে ধর্মের হোক না করো, মানুষ সেবা পৃথিবীর উপর কোনো সেবা নাই মানুষ সেবা ছাড়া, সে যে ধর্মের হোক না করো, সেটা আমার ভাই সেটা আমার বোন, তাদের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করতে রাজি আছি। ভালো কাজ শুধু ভালো কাজ করেন, সে যত ধরনের প্রবলেম হোক আমরা ফেস করব, সে যে ধরনের প্রবলেম হোক, যদি আমাদের শ্রম দিতে হয়, মেধা দিতে হয়, অর্থ দিতে হয়, যদি আমাদের রক্ত দিতে হয় আমরা দেবো, কিন্তু কোনো অসৎ কাজ এই 25 সালের পর থেকে আর কোনো বাংলাদেশে না, পুরো বিশ্বে কোথাও হতে দেবো না আমরা যদি বেশি না। আমাদের এই সিরাজগঞ্জ শহরটাকে সাজানোর দায়িত্ব আমাদের ইয়াং যারা আছে, আমি ইয়াং যারা আপনাদের সন্তান আছে তাদেরকে বলবেন 31 তারিখে ট্রেনিংগুলোর জন্য যেন যোগ দেয়। তারা যদি ট্রেনিং করে, তার সর্বোপরি নিজের পরিবারে যদি এই ঘরে আগুন ধরে ফায়ার সার্ভিস আসার আগে তারা এই আগুনটা নিভাইতে পারবে, তারা তাদের নিজের সেফটি যেন তৈরি করতে পারে। তাদেরকে রিকোয়েস্ট করবো ইয়াং যারা আছেন তারা আসেন, তারা ভালো কাজে আসেন। আপনারা এনে যত মানুষ আছেন আজকে রাতে চিন্তা করবেন যে আপনারা 30 বছর 40 বছর 50 বছর বয়সে আপনি নিজের জন্য কি করছেন, নিজের পরিবারের জন্য কি করছেন, নিজের সমাজের জন্য কি করছেন, দেশের জন্য কি করছেন। এইটা চিন্তা করে সামনেবার আমি যখন আসবো এটা অ্যান্সার আপনাদের কাছে চাই, যে আপনি একটা স্বয়ংসম্পূর্ণ মানুষ, আপনি ইয়াং মানুষ, আপনি আপনার সংসার চালাচ্ছেন, আপনি নিজের জন্য কি করতে পারছেন, নিজের পরিবারের জন্য কি করতে পারছেন, নিজের সমাজের জন্য কি করতে পারছেন। আর শুক্রবার আসলে আপনার যাদের টাকা আছে তারা গোস্ত খায়, পাশে যারা আছে তারা কি খায় কখনো দেখছেন? আপনারা দেখেন অধিকাংশ আপনার এই গ্রামে রাত্রে কি খাবে, সেই খাবারটা কি হবে সেটা সেই মানুষ জানে না, এরকম মানুষ এই গ্রামে আছে। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, এরকম মানুষ আছে রাত্রে কি খাবে সে জানে না। এই মানুষগুলোকে আপনারা বের করে দিবেন, তাদেরকে ভালো রাখার দায়িত্ব এই সমাজের যারা যুবক আছে, যারা ইয়াং আছে তাদেরকে সহযোগিতা আমরা করবো, তারা আমরা করবো। আপনাদের সমস্যার কথা বলবেন, আমি 1 দিনে না পারি, 2 দিনে না পারি, 1 মাসে না পারি, 6 মাসে সেটা পূরণ করে দিব, কিন্তু আমার প্রত্যেকটা জায়গায় মানুষটা হাসি মুখে থাকতে হবে, এটাই আমার চাওয়া। আর আপা এবং যারা এখানে দায়িত্ব আজকে দিয়ে যাব, আপনারা সর্বক্ষণিক
আপার কাছে বলবেন, আর আপা তার ভাইকে অনুরোধ না, ভাইকে আদেশ করবে যে আমার এই জায়গায় এই কাজ করতে হবে, আমরা করে দিব। কাদের ভাই কিছু বলছেন না?